হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি খুব সহজ এবং অল্প সময়ে কিভাবে ঝটপট বাচ্চাদের মিষ্টি জাতীয় নাস্তার রেসিপি তৈরি করে দেখাতে পারেন, সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না এবং কি যে বাচ্চারা এই সব নাস্তা পছন্দ করে না, তারাও যদি এই নাস্তাটা পায় অবশ্যই তারাও খেতে চাইবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। নাস্তাটা রেডি করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, তারপরে এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি জাল করে রাখা 1 কাপ দুধ রেখেছি। দুধটা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটু হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে মেখে তারপরে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু উপরে ঘি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে সাইড করে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে এমনি সরাসরি বানাতে পারেন। আমি একটু সেট করে নিচ্ছি। সাইড করে রেখে আমি নাস্তার ভিতরে যে পুরটা দেব সেই পুরটা রেডি করে নেব। তাই নিয়েছি এখানে সিদ্ধ করে রাখা 2 থেকে 3টি আলু। আলুটাকে আমি ভালো করে আলু মেশা দিয়ে মেশ করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি দিচ্ছি 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট পাউডার দুধ। দুধটা দেওয়ার পর এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে এটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর রুটি তৈরি করে নিব। তো এটা সেট হয়ে গেছে। এটা একটু হাত দিয়ে মিশিয়ে নিব। তো এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো রুটিটা বেলার জন্য এখানে আমি একটা পিঁড়ি নিয়েছি আর একটা বেলনার সাহায্যে রুটিটা একটু পাতলা করে বেলে নিব। তার জন্য আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে পিঁড়িতে রুটিটা লেগে না যায়। তো এভাবে রুটিটা বেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা একটু বড় সাইজের করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে সাইজে বানাতে চান ঠিক সেই সাইজে বানিয়ে নেবেন। তো আমি এখানে কিছু চিজ কেটে রেখেছিলাম, আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন। তো তারপর আমি মেশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। চিনি আর আলু গরুর দুধ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, তো এটা ভিতরটা রসালো থাকবে এবং বাইরটা অনেকটা মুচমুচে থাকবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিস বাটার। আপনারা চাইলে বাটারের বদলে ঘিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো সবটুকু দেওয়া হয়ে গেলে এটা আমি মুখটা বন্ধ করে নেওয়ার জন্য আমি ভাঁজ করে এক সাইড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে মুখটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে নেওয়া হয়ে গেছে। একটা রুটির মতো করে নিচ্ছি। তারপর উপর থেকে হালকা হাতে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমি একটু বেলনার সাহায্যে বেলে একটু বড় করে নিব। তার জন্য ময়দা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে রুটিটা আর একটু বড় করে নিচ্ছি। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাচ্ছি। তো রুটিটা রেডি করা হয়ে গেছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা চাইলে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি ঘি দিয়েছি। একটু গরম হয়ে আসলে রুটিটা খুব সাবধানে দিয়ে দিতে হবে, কারণ ভিতরে খুব নরম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভাজার পর আমি উপরে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম ব্রাশ করে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা অনেক সুন্দর আসার জন্য। তো এভাবে কিছুক্ষণ ভাজার পর উল্টিয়ে নিব। তো এ পর্যায়ে বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফুরে ফুরে ভেজে নিচ্ছি। একটু হালকা পোড়া পোড়া হলে ফ্লেভারটা ভালো আসে। তো এইভাবে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দেখেন রুটিটা কেমন ফুলে যাচ্ছে। তো একদম উপরে একদম মুচমুচে হবে আর ভিতরটা একদম তুলতুলে হবে। বাচ্চারা খেয়ে অবশ্যই আনন্দ পাবে। এটা বাচ্চা না, শুধু ছোট বড় সবাই খেতে পারবে, সবার জন্যই
পারফেক্ট বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকাল যে কোনো টাইমে এটা রেডি করে নিতে পারেন। তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরে একদম মুচমুচ করে আর ভিতরে নরম তুলতুলে। এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন অবশ্যই ছোটো বড়ো সবাই পছন্দ করবেন। তো আজকের রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি এভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি, তারপরে একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। দেখেন উপরে অনেকটা মুচমুচে আর ভিতরে নরম তুলতুলে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।